পশ্চিমবঙ্গের নির্বাচনী দামামা বেজে উঠেছে আর ঠিক সেই সময় নির্বাচন কমিশনারের কড়া বার্তা একেবারে স্পষ্ট। নির্দেশ মানতেই হবে, যে কোনো মূল্য মানতেই হবে। রাজ্যের চিফ সেক্রেটারি নন্দনী চক্রবর্তীকে 17 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:30টার মধ্যে অনুবর্তী রিপোর্ট জমা দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। নমস্কার, আমি সঙ্গীতা ঝা আর আপনারা দেখছেন সুদর্শন বাংলা। মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চের সামনে হাজিরা এবং একাধিক গুরুতর বিষয়ে জবাবদিহি, বিশেষ করে বারুইপুর 4 জন AERO এবং EROর বিরুদ্ধে এফআইআর দায়েরের বিষয়টি। কমিশন জানতে চায় যেসব আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে। 3 জন আধিকারিকের বদলের নির্দেশের বর্তমানে অবস্থা কী? বসিরহাট 2-এর AEROর বিরুদ্ধে অবৈধ শুনানির অভিযোগ কেন এখনও সাসপেনশনের সিদ্ধান্ত ঝুলে রয়েছে? শুনুন এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশন গতকাল শামশেরগঞ্জ, দেবরা, সুতি এরকম বেশ কয়েকটি জায়গায় সর্বমোট 7টি জায়গা যারা AERO বা এই লেভেলের যারা অফিসার ছিলেন তাদেরকে সাসপেনশনের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, আমি শুরু থেকেই বলছিলাম যে যারা আধিকারিক আছেন তাদের কাছে যে আপনারা নিয়ম অনুসারে কাজ করুন, ভারতবর্ষের সংবিধান অনুসারে কাজ করুন। তৃণমূল কংগ্রেসের কথায় যদি কাজ করতে চান আপনাদের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে। আজকে সেটাই ধরা পড়েছে, কারণ এখন টেকনোলজির যুগ। আপনি যদি ভুল করেন AI এর সেই ভুল ধরতে কয়েক সেকেন্ড লাগবে। নির্বাচন কমিশন সেই জন্য সেই ভুলগুলো ধরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কারণ এরা তৃণমূল কংগ্রেসের কথায় যারা ভারতীয় নাগরিক নয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকিয়েছে, কোনো কারণ ছাড়াই পাশ করে দিয়েছে। কারণ দেখাতে হবে তো যে কি কারণে আমি পাশ করলাম কোনো একজনের অ্যাপ্লিকেশন, তাই নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমি অফিসারদেরকে মনে করাতে চাই যে একটু ভালো করে নিয়মটা পড়ে নিতে, যে নির্বাচন কমিশনের যখন মডেল কোড অফ কন্ডাক্ট যখন লাগু হবে, সেই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়া অবস্থায় যদি নির্বাচন কমিশন কোনো অফিসারকে সাসপেন্ড করে তাহলে সেই সাসপেনশন কিন্তু তুলতে পারে একমাত্র নির্বাচন কমিশন। অতএব যারা ভেবে রেখেছেন যে ভোটের সময় নির্বাচন কমিশনের কথা শুনবো না, দিদির হয়ে দালালি করব, তাদের যদি নির্বাচন কমিশন এরকম ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে, যদি ধরেওই নি তর্কের খাতিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরছেন, যেটা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে পরে তাদের সাসপেনশন কিন্তু আর উঠবে না। অতএব আর বিজেপি সরকার এলেও উঠবে না। অতএব আপনাদের নিজের চাকরি নিজের হাতে। তৃণমূলের চটি চেটে চাকরি হারাবেন নাকি নিরপেক্ষ থেকে নিজের চাকরি এবং মান সম্মান দুটোই বজায় রাখবেন, নিজেরা ঠিক করবেন। নির্বাচন কমিশনারের অবস্থান একেবারে স্পষ্ট। এটা শুধুই প্রশাসনিক বিষয় নয়, এটা নির্বাচনী নিরপেক্ষতার প্রশ্ন। অর্থাৎ বিষয়টা সরাসরি গণতন্ত্র বনাম চাপের রাজনীতি। এখন বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গে কি প্রশাসনিক যন্ত্র সত্যি নিরপেক্ষ নাকি ক্ষমতার ইশারায় চলছে? যখন নির্বাচন কমিশনারের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান বারবার নির্দেশ দেয় অথচ তা মানতে দেরি হয়, তখন সন্দেহ হওয়ার স্বাভাবিক। তথ্য হলো কমিশন স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। রাজনৈতিক হলো প্রতি নির্বাচনের আগেই বাংলায় প্রশাসনিক হস্তক্ষেপ আরও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এটাই সেই পশ্চিমবঙ্গ যেখানে আগের নির্বাচনী প্রক্রিয়ায় সময় হিংসা, বুথ দখল আর প্রশাসনিক চাপের অভিযোগ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এখন যখন কমিশন নিজেই কড়া অবস্থান নিচ্ছে, তখন কি এটা ইঙ্গিত যে মাটির স্তরে গড়বড়ের আশঙ্কা তারাও পাচ্ছে? শুনুন এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে। প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো SIR প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে FIR করতে পারে, এবং যে EROরা 7 জন সাসপেন্ড হলেন
আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিওদের চাপে, আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ফর্ম 7 এর যে সমস্ত অভিযোগ আছে এগুলো দ্রুত নিষ্পত্তি করতে বলেছে কমিশন, মানে এটা নিয়ে কি হবে মনে করছেন? না, তার তো পদ্ধতি আছে, আরপি অ্যাক্টে তো বলা আছে। ইলেকশন কমিশন এসআইয়ের প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবারে সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? কোন রাজ্যে, আমি অনেকবারই বলেছি, ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না, এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না, সেটা এই রাজ্যে করা হয়। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন। এটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত। এটা কি বাদ যাবে ফর্ম 7 গুলো? না, বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন, সেটা তো সেকেন্ড পার্ট। টিএমসি সরকারের কাছে প্রশ্ন, সবকিছু যদি স্বচ্ছ হয় তবে নির্দেশ মানতে দেরি কেন? প্রশাসন যদি নিরপেক্ষ হয় তবে কমিশনকে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? 17 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:30টায় শুধুই একটা সময়সীমা নয়, এটা পরীক্ষা বাংলার প্রশাসনিক নিষ্ঠার। যদি উত্তর না আসে তাহলে কমিশন পরবর্তী পদক্ষেপ নিতে পারে, আর তখন এই বিষয়টা শুধু রাজ্য বনাম কমিশন থাকবে না, হয়ে যাবে গণতন্ত্র বনাম রাজনৈতিক হস্তক্ষেপ। তাহলে প্রশ্ন, বাংলায় কি নির্বাচন কমিশনারের নির্দেশ অমান্য করা হচ্ছে? ক্ষমতার ছায়ায় কি গণতন্ত্র চাপা পড়ছে? আর 2026 সালের নির্বাচন কি সত্যিই নিরপেক্ষ হবে, নাকি সেই পুরনো অভিযোগগুলোই আবার ফিরে আসবে? কারণ প্রশ্ন শুধু একটাই, রাজ্যের নয়, প্রশ্ন ভারতের গণতন্ত্রের মর্যাদা। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।